ভেরি গুড মর্নিং ফ্রম মিরিসা। আমরা এখন মিরিসার হোটেল থেকে আমাদের হোটেলটা থেকে চেক আউট করে যাচ্ছি। ঠিক সকাল 6টা বাজে এখন। একদম সকাল 6টা, আকাশে জাস্ট আলো ফুটছে আর আমরা কিন্তু বেরিয়ে পড়ছি এখন ওয়েল ওয়াচিং এর জন্য। সো লেটস গো। সকালের আলো ফুটে গেছে আর তার সঙ্গে সঙ্গেই আমরা পৌঁছে গেছি এখন হারবারে। জাস্ট 10 মিনিট আমাদের হোটেল থেকে। হ্যাঁ। অ্যাকচুয়ালি মিরিসা টাউনটাই খুব ছোট। এই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে নাকি? বৃষ্টি হচ্ছে। দেখা যাক আজকে সমুদ্রের কিরকম অবস্থা থাকে। জাস্ট হোপ যে খুব উত্তাল সমুদ্র যেন না হয়, আমাদের যেন একটু সফট রাইড হয়। সেটাই দেখা যাক। এটা কিন্তু ওয়েল ওয়াচিং টা করার জন্যই অ্যাকচুয়ালি আমাদের মিরিসায় থাকা। আর যেরকম কালকের এপিসোডে, আগের দিনের এপিসোডে আপনাদের বললাম যে whether it's worth all the hype or not, সেটাই দেখার। তবে হ্যাঁ, ওয়েল ওয়াচিং, ওয়াইল্ড লাইফ এগুলো সবসময় তো একটু আলটিমেটলি কপালের ব্যাপার, কতদূর কি দেখা যায়। বাট অ্যাট লিস্ট দেখি, এক্সপিরিয়েন্স করি। তবে হ্যাঁ, যাদের কিন্তু সি সিকনেস আছে বা এরকম ধরনের কোনো অস্বস্তি আছে, অসুবিধা আছে, তারা কিন্তু এগুলো অ্যাভয়েড করবে। সারি সারি বোটস দাঁড়িয়ে আছে এখানে, দেখছি প্রচুর ফিশিং বোটসও আছে ইনফ্যাক্ট। আর আমাদের ড্রাইভার আমাদেরকে পৌঁছে দিল একদম আমাদের বোটের সামনে, যাদের সাথেই আজকে আমরা এই ক্রুজটা করব। গুড মর্নিং, নমস্কার। আমাদের প্রিপেড বুকিং করা আছে, বাট জাস্ট ফর্ম্যালিটি অভিজ্ঞে একটা ফর্মে নাম ধাম ইত্যাদি লিখে সই করতে বলল। চলুন তাহলে এবার আপস্টেয়ার্সে গিয়ে দেখি কি অবস্থা। অনেক মানুষ কিন্তু ইতিমধ্যেই বোটে উঠে বসে আছে দেখছি। লেটস গো। 6টা বাজছে, উঠে বসলাম বোটে। আচ্ছা, এখানে কিন্তু মিরিসার হোটেলে আমি চাইছিলাম না ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি নিতে, কিন্তু এটা অপশনাল ছিল না, মানে আমাদের নিতেই হতো। তো হোয়াট রেডি, আমরা তো আজকে ওই বুফে বসে তো ব্রেকফাস্ট করার সময় নেই। ওনাদেরকে বলায় ওরা 6টার সময় তো প্যাক করে দিয়েছে, ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে, যেটা আপাতত গাড়িতে রেখেছি। কারণ এখানেও ওরা বোটে কিন্তু কিছু হালকা ফুলকা খাবার ব্রেকফাস্ট দিতে থাকে। যদিও অনেকের সি সিকনেস হয়, অনেক কিছু প্রবলেম থাকে, তো ওরা খুব হেভি কিছু না, বাট লাইট ব্রেকফাস্ট টাইম টু টাইম সার্ভ করতে থাকে, আমি যতদূর জানি। বাকি দেখা যাক আমাদের কি অভিজ্ঞতা হয় আজকে। এই যে বোটে ওঠার সঙ্গে সঙ্গেই আমাদের দুজনকে দুটো লাইফ জ্যাকেট দিয়ে গেল, পরে নিতে বললো। অভিক পরে নিচ্ছে এবারে, আমাকেও পরে নিতে হবে। ইটস ম্যান্ডেটরি কিন্তু, হ্যাঁ, মানে লাইফ জ্যাকেট ইজ আ মাস্ট। Но забыли, что вначале деды о том же и ворчали, а между тем все так же мир хорош. Проснись, ой, проснись. আমরা ফার্স্টে উপরে বসেছিলাম, আমাদেরকে বললো উপর থেকে ভিউ ভালো দেখা যাবে যদি কিছু দেখা যায়। তারপর আমরা ভিডিও করছি দেখে আমাদেরকে বললো যে আপনারা আসুন, নিচে আসুন, নিচে এসে বসুন। তাহলে নিচে বসলে কিছু সাইটিং হলে তখন এই ওপেন যে ডেকটা, এই সামনের জায়গাটায় চলে আসতে পারবো আর এখান থেকে ভালো করে রেকর্ড করা যাবে। তো দেখা যাক, সেই মতন এখানে বসছি, সামনে বসছি। তাতে ওপরটা অনেক খোলামেলা, নো ডাউট। হ্যাঁ, ওপরটা খোলামেলা। হ্যাঁ, কিন্তু ও যেটা বলছে যে যা হয়, বিভিন্ন দেশের পর্যটকরা এখানে এসেছে, কিছু ওয়েল ওয়াচিং মানে কিছু ওয়েল ডলফিন কিছু ওয়াচিং হলে দেখা গেলে তখন ওদের কিছু রুলস আছে যেগুলো ওরা ইনস্ট্রাকশন দিতে থাকে, কিন্তু এরা ফলো করে না। একদম উঠে দাঁড়িয়ে পড়ে, এই করবে এই করবে বলছে, যে এরা কথা শোনে না। তাই জন্য আমাদের বললো নিচে চলে আসে। উই আর গুড, আমাদের কোনো অসুবিধা নেই, যেখানে ভালো হবে সেখানেই যাওয়া ভালো। ঠিক 7টা বাজে ঘড়িতে, আর আমাদের বোটটা এখন ছাড়লো। আকাশ তো বেশ মেঘলা, বৃষ্টি হচ্ছে ভালোই। তবে এরা বলছে যে বৃষ্টি এখানে বেশিক্ষণ চলে না, 10-15 মিনিট হয়তো হবে, তারপর চলে যাবে। এই স্টার্ট করলাম, বোটটা মুভ করছে। বোটটা অনেকটা দূর এসেছে। দেখুন, আজকের ভিডিও কিন্তু অনেক দুলবে, প্রচুর আওয়াজ হবে, কারণ বোটটা চলছে, চলন্ত বোটে আমরা রয়েছি। দেখুন, নাথালিয়া ক্রুজের সাথে আমরা ওয়েল ওয়াচিং, ডলফিন ওয়াচিং করছি।
তো বোট দুলবে সবই ঠিক আছে, বুঝতেই পারছেন। আর আমরা কিন্তু এই আজকের ভিডিওটা এরকমই রাখবো, একদম আমরা যেটা দেখছি যেটা ফিল করছি একদম সেটাই কিন্তু তুলে ধরবো, মানে একদম আমাদের অথেন্টিক জেনুইন এক্সপিরিয়েন্সটা যাতে আপনাদের সাথে ভাগ করে নিতে পারি, সেটাই আজকে আমাদের পুরো চেষ্টা থাকবে। আস্তে আস্তে আকাশটা পেছন দিকে কিন্তু আকাশটা দারুণ লাগছে, ব্রাইট হচ্ছে, দারুণ লাগছে, অপূর্ব। এখন আকাশ পরিষ্কার হয়নি যে আমরা ইন্ডিয়ান ওশানের সেই ব্লু ওয়াটার এক্সপিরিয়েন্স করতে পারবো, সেই দৃশ্য দেখতে পারবো, সেটা নয়। এবার আস্তে আস্তে বোটটা দাঁড়িয়েছে একটা জায়গায়। এদের অ্যাকচুয়ালি কতগুলো স্পট আছে, প্রথমে একটা জায়গায় নিয়ে যায়, তারপর আরেকটা জায়গায় নিয়ে যায়, এরকম আশেপাশে বেশ আরো কয়েকটা বোট দেখতে পাচ্ছি। দেখা যাক। এখানে একটা জায়গাতে থামিয়েছিল, অনেকগুলো বোট এখানে দাঁড়িয়ে রয়েছে। একবার ওই যে হলো, কিন্তু আমরা তো কিছু দেখতে পেলাম না। না, এখন একটা আমাদের বেল, কাছে হ্যাঁ একটা বললো যে ওই যে একটা হলো, এখন অ্যাকচুয়ালি রিয়েলি কিছু দেখতে পাবো নাকি ওই যে পর্যন্তই হবে, এখন সেটাই দেখার। লেটস সি। তবে এখন অব্দি ব্যাপারটা খুব মনোরম, অসুবিধার কিছু হয়নি, কোনো কষ্ট হয়নি। বাট এখানে হ্যাঁ প্রচুর লোকে কিন্তু নশিয়া ফিল করে, কিউকিশ ফিল করে। এটা একটা প্রচন্ড ওয়ার্নিং, যাদের এরকম অসুবিধা আছে তাদের জন্য কিন্তু ইটস আ বিগ নো নো। হ্যাঁ, আর এখনো আজকে তো ওয়েদারটা এত সুন্দর, সেই জন্য রোদেও গরমেও কষ্ট হচ্ছে না, তো হাওয়া দিচ্ছে, ব্যাপারটা খুব এনজয়েবল। বৃষ্টি থামলেই আমরা একটু করে বাইরে ডেকে এসে দাঁড়াচ্ছি, আবার সিটে গিয়ে বসছি একটু মাঝে মাঝে, এই আর কি। আমাদের বোটটা সমুদ্রের বেশ অনেকটা গভীরে এখন এসে গেছে, আর আশেপাশে প্রচুর বোট দেখাই যাচ্ছে। ওই দেখুন, সবাই কিন্তু মোটামুটি ওই 7টা নাগাদ এক এক করে হারবার থেকে সবাই ছাড়লো পরপর। কিন্তু এবার ওনারা আমাদের একটু ভিতরে গিয়ে বসতে বলছেন, কিছু ফার্স্ট রাউন্ড টুকটাক কিছু খাবার দাবার বোধহয় সার্ভ করা হবে সবাইকে। क्या सॉसेज है, अंडा है, स्वीट है, मच्छी है। सॉसेज हेलो। ওয়াও, একটা টার্টল দেখতে পেলাম। সি টার্টল তো দেখলাম, আর এই নাথালিয়া ক্রুজের যারা রয়েছেন মাস্ট সে এরা কিন্তু একদম সজাগ প্রহরীর মতন, মানে যাতে কোথাও কিছু দেখলে সঙ্গে সঙ্গে সবাইকে বলতে পারেন। কিন্তু ব্যাপারটা হলো যে ওনারা যে কি বলছেন আমরা প্রায় কিছুই বুঝতে পারছি না, মানে দুর্বোধ্য ভাষা আর কি। তুই কিছু বুঝতে পারছিস? আমিও চেষ্টা করছি রে, বাট পারছি না। হ্যাঁ সেই। এখানে জলে প্রচুর টুনা ফিশ দেখা যাচ্ছে, একটু একটু করে লাফাচ্ছে। আমরা খালি চোখে তো দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরাতে কতটা আসছে। অনেক এক ঝাঁক আছে পুরো। সব কটা বোট কিন্তু একদিকে ধাওয়া করেছে, ওই দিকে সব বোটগুলো ওদিক থেকে আসছে, একটা দিকে একটা নির্দিষ্ট দিকে সবাই এখন ধাওয়া করেছে। দেখছি কি দেখা যায়। এই যে এখানে অভিজ্ঞ শ্যুট করছে, মানে আমাদের দুজনের কারুর ক্যামেরায় কিছু যদি বন্দি করা যায়। খুব জোরে চলছে আমাদের বোটটা, প্রচণ্ড দুলছে, আর তার মধ্যে আমরা কোনো রকমে ক্যামেরা স্টেডি রেখে নিজেদের ব্যালেন্স করে দাঁড়িয়ে থাকার চেষ্টা করে যাচ্ছি, এই আর কি। সব কটা বোট কিন্তু একদিকে জোরে ছুটে চলেছে, নিশ্চয়ই কিছু খবর আছে। দেখুন মহাসাগরের আজকে কীরকম রূপ,
কালো মেঘ, আর তাই ভারত মহাসাগরের জলও কালো। প্রচণ্ড ঢেউ উঠছে, আর বোট কীরকম দুলছে সেটা তো বুঝতেই পারছেন আশা করি। আর তার মধ্যে যখন তখন আজকে নামছে বৃষ্টি, আর আমরা মানে ছুটে গিয়ে কোনো রকমের নিজেদের আর ক্যামেরার লেন্সকে বাঁচানোর চেষ্টায় মানে ভিতরে ঢুকে বসছি। এখানে দেখুন অনেক রকমের বোটের অপশন আছে, কিন্তু এই যে ছোট যে বোটগুলো চলছে মানে প্রাইভেট বোট, 2 জন বা 4 জনকে নিয়ে যাচ্ছে, আবার বড় সড়ো বোট যেটাতে আমরা রয়েছি, এরকম বিভিন্ন রকমের হয়। ওগুলো ছোটগুলো মূলত স্পিড বোট, আর এই সবগুলোর প্রাইসিং কিন্তু ডিফারেন্ট হয়। মোটামুটি 40 USDs থেকে 60-70 USDs পার হেড পর্যন্ত হতে পারে, নানান রেঞ্জের। আর এই রেটের মধ্যে কিন্তু ওনাদের হালকা ফুলকা ব্রেকফাস্টও কিছু ইনক্লুডেড থাকে। এক রাউন্ড তো আমাদেরও সার্ভ করে দিয়েছে, আপনারা দেখলেনই। আর আপনাদের আগেই যে বলছিলাম সি সিকনেসের কথা, এটার কিন্তু একটা কারণ এটাও হতে পারে যে সকালবেলা উঠে যেহেতু সবাই খালি পেটে বোটে উঠে থাকে, সেটাও হতে পারে ওয়ান অফ দ্য রিজনস। আমাদের বোটেই যেমন আমার পাশেই এক চায়না থেকে এসেছেন এক মহিলা, উনি বসেছিলেন, অ্যান্ড শি ওয়াজ সো এনার্জাইজড, কিন্তু বোট স্টার্ট হতেই শি ইজ সিক। আর এই সব ক্ষেত্রে কিন্তু দুটোই পরামর্শ, যে জলের দিকে না তাকিয়ে একদম দূরে মানে হরাইজনের দিকে তাকান, বা চুপচাপ মাথা নিচু করে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করুন। ইন আইদার কেস পুরো এক্সপিরিয়েন্সটাই মাটি, কিন্তু কিছু তো করার নেই। আগে নিজের শরীরের কথা ভাবতে হবে, সুবিধা অসুবিধাটা বুঝতে হবে। ব্যাপারটা হলো যে আমরা বেশ অনেকক্ষণ ধরে কিন্তু গভীর সমুদ্রের দিক থেকে রাদার পাড়ের কাছ দিয়ে চলছি। দেখতেই পাচ্ছেন সামনে বাঁ দিকে কিন্তু আমরা মিরিসা টাউনের হোটেল ইত্যাদি এইসব দেখতে পাচ্ছি। কীরকম ঢেউ ভাঙছে দেখুন আজকে পাড়ে। No, I still can't see anything. Everyone else has shouted, spotted something, but no, I can't. হ্যাঁ, কিন্তু আমি কোন দিকে তাকাবো, ক্যামেরা কোন দিকে ধরবো, কোন অ্যাঙ্গেলে, কিছুই বুঝতে পারছি না। আমি এখনো পর্যন্ত কিচ্ছু দেখতে পাইনি। I haven't seen anything at all. No. অভিজ্ঞ একবার কিছু দেখতে পেয়েছে মনে হচ্ছে, একমাত্র আমিই বোধহয় বাকি আছি এই বোটে কিছু দেখতে এখনো। দেখুন এতক্ষণ ধরে আমরা চলছি, আমাদের বোটের সবাই মনে হচ্ছে দেখে নিয়েছে কিছু না কিছু। ইনফ্যাক্ট আশেপাশের বোট থেকেও উত্তেজনা আর উল্লাসের আওয়াজ শুনতে পাচ্ছি আমরা, কিন্তু আমি এখনো ওয়েল বা সেরকম কিছুই দেখিনি। এদিক ওদিক ক্যামেরা ধরে বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে আছি, গার্ডরা দেখানোর চেষ্টা করছে, প্রচণ্ড চেষ্টা করছে, কিন্তু মুহূর্তের মধ্যে আমরা যেদিকে তাকিয়ে কিছু দেখতে পাচ্ছি না। এখন তো আর ভিতরে গিয়ে বসতেও ইচ্ছা করছে না। যতই যাই হোক, এত বৃষ্টির মধ্যেও আমরা বাইরে দাঁড়িয়ে ভিজেইতে তাও আশা নিয়ে দাঁড়িয়ে আছি যে এতক্ষণের এত আশা উত্তেজনা আলটিমেটলি কপালে কি আছে জানি না। ফাইনালি সবার শেষে আমি দেখতে পেলাম একটা রেল পাড়ের কাছ দিয়ে, আর সঙ্গে সঙ্গে এবার দেখুন ওরা পুরো বাই বাই করে একদম বোটও ঘুরিয়ে নিচ্ছে হারবারের উদ্দেশ্যে। প্রচুর বৃষ্টি হচ্ছে এখন, আর সবার কি উচ্ছ্বাস দেখুন, সবাই আনন্দ করছে, হাততালি দিচ্ছে, ছবি তুলছে, মানে দারুণ একটা ব্যাপার। এখন 9টা বাজে আর আমাদের বোট কিন্তু এখন ফিরে যাচ্ছে। তো যেটা হয়েছে যে ওই বড় ওয়েল যেটা আমরা দেখতে পেলাম, অনেকবার দেখতে পেয়েছি, সবাই মোটামুটি বোটের সকলে দেখতে পেয়ে গেছে। আমি একবারই ভিডিওতে হয়তো আমি একবারই তুলতে পেয়েছি, কিন্তু ও বেশ অনেকক্ষণ ধরেই ওর দেখা মিলেছে, আর পাড়ের খুব কাছে ছিল। কারণ এদের আমাকে যেটা বললো এরা, যে ওই পাড়ের কাছে কিছু
শৈবাল তৈরি হয় যেগুলো খেতে এরা আসে। আচ্ছা, আর এদের আরেকটা জিনিস হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি ব্যাক করছি এখন, হ্যাঁ। কারণ আমাদের যেহেতু ওয়েল ওয়াচটা আমরা হয়ে গেছে, দেখে নিয়েছি বেল। আমরা 2 ঘন্টার দুবে। মধ্যে ব্যাক করছি। 7টার সময় বেরিয়েছি, 9টার সময় ফিরে এখন যাচ্ছি। ঠিক 9টা বাজে আর আমরা ফিরছি। এখনো কিন্তু সমুদ্রে প্রচুর বোট আছে যারা দেখতে পাইনি, আর এগুলো কি, এগুলো মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে এক্স্যাক্টলি। উঠছে নেমে যাচ্ছে, উঠছে নেমে আর যাচ্ছে। তাতেই সবাই হু করে এমন চেঁচামেচি করে এবং হাততালি দিচ্ছে, সবাই আরো একটা excited। প্রবলেম হচ্ছে, এখানে কিছু স্পিড বোট আছে, মানে আমরা যেমন বড় বোটে আছি এইগুলো আস্তে আস্তে মুভ করছে, কিছু স্পিড বোট আছে যেগুলো প্রচন্ড ফাস্ট মুভ করছে। এবার এই স্পিড বোট গুলোকেই ওয়েল ভয় পায়, হ্যাঁ, এই জন্য তার যেই ওরা ফুড মানে পালিয়ে ওই যায়, চলে ভাইব্রেশনে যায়। ওরা তাড়াতাড়ি ডুবে যায়, আদারওয়াইজ কিন্তু দেখা যায়। এক্স্যাক্টলি। তো যাই হোক, আমাদের এক্সপেরিয়েন্স খুব ভালো, যার হ্যাঁ, জন্য আমরা আর তাড়াতাড়ি ফিরছিও। আরেকটা জিনিস, যদি আজকে বৃষ্টিটা একটু কম হতো, মানে ওয়েদারটা এমনি থাকতো, মানে বৃষ্টিটা ভালো হয়েছে, আমি মোটামুটি হাফ ভিজে গেছি। হ্যাঁ, ভিজে গেছিলাম, অ্যাকচুয়ালি পুরো ভিজে। এবার ক্যামেরা ভিজে গেছে। ভিডিও কতটা কি এসছে জানি না, মানে আমরা দুটো ক্যামেরায় আজ ভিডিও করেছি, একটা দেবশ্রী নিয়েছিল, একটা আমি নিয়েছিলাম। এবার ওই হোয়েলটাকে আমিও মানে ট্র্যাক করতে Capture করার ক্যাপচার চেষ্টা করার চেষ্টা করেছি, কিন্তু কি এসছে না এসছে সেটা বাড়ি গিয়ে মানে দেখতে হবে। হোটেলে গিয়ে দেখতে হবে। আচ্ছা, আর একটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম, শ্রীলঙ্কার ট্যুরিজম, মানে শ্রীলঙ্কার প্রত্যেকটা জায়গায় লোকজন প্রচন্ড ফ্রেন্ডলি। আজকেও যেটা হয়েছে, মানে এই জিনিসটা আমাদের 2 ঘন্টায় হয়ে গেল, এবার এদের 4 ঘন্টা 5 ঘন্টা মাঝে মধ্যে লাগে। কারণ মানে- ওরা যতক্ষণ না আপনার সাইটিং হবে ওরা ঘোরাতে থাকে, ওরা ঘোরাতে একটা জায়গা থাকে। থেকে অন্য জায়গা, অন্য জায়গা থেকে অন্য জায়গা আর চেজ করে। এরা মোটামুটি ভালো মতো খাবার স্টকে নিয়ে ওঠে, মানে আজকে যেমন আমাদেরকে ওঠা মাত্রই একটা হট ডগ, ভেজ ভেজ, নন নন ভেজ, ভেজ অনেক কিছু অপশন ছিল, অনেক কিছু ছিল। আর তার- এগ, তার আবার সঙ্গে সসেজ, জল, আর তারপর আমাদের কলা আর দিয়ে দিল, আনারস দিয়ে দিল। আমাদের কারণ টাইম তাড়াতাড়ি শেষ, শেষ হয়ে গেছে, আমরা ফিরে যাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি। যদি লেট হয় সেই মতো ওরা স্টকে নিয়ে চলে। হ্যাঁ, কারণ যদি 4-5 ঘন্টা লেগে যায় তাহলে তো খাবার নিয়ে উঠতে হয় সঙ্গে। ও, স্নরকেলিং হচ্ছে পেছনে, দেখুন। ইয়ে, হি ইজ দ্য গাই, ও আমাকে দেখিয়েছে বেলটা। সুপার সুপার। তাহলে এই হয়ে গেল আমাদের, এবার অলমোস্ট চলেই এসেছি আমরা। কেমন লাগলো বলো? তুমি কি এটা রেকমেন্ড করবে সবাইকে? হ্যাঁ, এটা মানে রেকমেন্ড করব, কারণ এর পেছনে অনেকগুলো কারণ আছে। 1 নম্বর হচ্ছে আচ্ছা, খরচাটা তার আগে বলে দাও। খরচা You should know, তবে না yes or no একটা ডিসিশন $60 $60 per person। এইটা আমাদের খরচা হয়েছে, তো ওই এর মতনই সাফারিতেও যেরকম আমাদের আগের এপিসোডগুলোতে আপনারা দেখেছেন সেরকমই। তবে হ্যাঁ, সি সিকনেস যদি থাকে প্লিজ ডু অ্যাভয়েড ইট। আপনাদের জন্য এটা এনজয়েবল একটুও হবে না, কষ্টকর হয়ে যাবে। আমাদেরই বোটে ইনফ্যাক্ট 2-1 হয়েছে শরীর খারাপ, তারা যে কষ্ট পাচ্ছে সেটা বুঝতে পারছি। কাজে সেটা যদি থাকে তাহলে তো বিরতই থাকুন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমার রেকমেন্ডেশন এটা তো অবশ্যই যাওয়া উচিত, কারণ শুধু ওয়েল ওয়াচিং নয়, এখানে ওয়েল ওয়াচিং ছাড়াও আরো অনেক রকমের মেরিন লাইফ দেখা যায়। আর যেমন ওই ডলফিন, যেটা আজকে আমরা দেখতে পাইনি, সি টার্টল আছে। আচ্ছা, যদি কোনো কারণে 4-5 ঘন্টার মধ্যেও দেখাতে না পারে ইনারা, তাহলে কিন্তু ইনারা পরের দিনের জন্য একটা স্লট রাখে আপনার। তো আমার সাজেশন, যদি আপনারা মিরিসা আসেন তো মিরিসাতে 2 দিন অন্ততপক্ষে রাখবেন। আর 3 নম্বর, ইনারা প্রচণ্ড এথিক্যাল, মানে মেরিন লাইফটাকে হ্যাম্পার না করে ইনারা কিন্তু পুরো সিস্টেমটা চালাচ্ছেন। তো সব মিলিয়ে যদি আপনি নেচার ভালোবাসেন, আপনি মেরিন লাইফ ভালোবাসেন, তাহলে এটা কিন্তু আপনি করতেই পারেন। জাস্ট গো ফর ইট। একদম কোস্টে এবার ডকে লাগিয়ে দিচ্ছে এটাকে। হ্যাঁ। এই হলো আমাদের মিরিসাতে এসে ওয়েল ওয়াচিং এর এক্সপিরিয়েন্স। এটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই অবশ্যই করে জানান। একদম। আর এরপরে এইখানে আজকের এই এপিসোডটা কিন্তু শেষ হচ্ছে এখানেই। এরপর আমরা মিরিসা থেকে চলে যাব গোয়াল, আর গোয়াল ফোর্ট ঘোরার গল্প আসবে নেক্সট এপিসোডে। তাহলে ততক্ষণ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে থাকুন আর ওয়ান্ডারলান্ড দেবস এন্ড নবীর সঙ্গে থাকুন। খুব শিগগিরই ফিরে আসবো পরের পর্বে। টাটা। টাটা।